বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ আহসান হাবিব আকাশ, দ্য ইনফিনিটি অফ এলিটসের রিসার্চ প্যানেলে। আমি আজকে পর্যায় সারণীর উপর বিভিন্ন সময় বিভিন্ন ভার্সিটিতে আসায় কোশ্চেনগুলো নিয়ে অ্যানালাইসিস করব এবং সেগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি একই টাইপের বিভিন্ন কোশ্চেন আসলে কিভাবে অ্যান্সার করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেনে বলছে যে নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট। এই কোশ্চেনটা অ্যান্সার করার আগে আমাকে জানা লাগবে যে ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ কম থাকলে কি হয়, চার্জ বেশি থাকলে কি হয়, অ্যানায়নের ক্ষেত্রে চার্জ কম থাকলে কি হয়, অ্যানায়নের ক্ষেত্রে চার্জ বেশি থাকলে কি হয়। আমাকে মনে রাখতে হবে যে একই পর্যায়ের ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ যার কম তার আকার বেশি এবং অ্যানায়নের ক্ষেত্রে যার চার্জ বেশি তার আকার বেশি। আবারও বলতেছি যে একই পর্যায়ের ক্যাটায়নের ক্ষেত্রে যার চার্জ কম তার আকার বেশি এবং একই পর্যায়ের অ্যানায়নের ক্ষেত্রে যার চার্জ বেশি তার আকার বেশি। এটা যদি আমি মনে রাখতে পারি, এই টাইপের একই পর্যায়ের বিভিন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের ক্ষেত্রে সকল কোশ্চেনের আকার আমরা তুলনা করতে পারবো। তো বলছে যে নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট। এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম এই তিনটা একই পর্যায়ের মৌল, কিন্তু বেরিলিয়াম হচ্ছে 2 নম্বর পর্যায়ের মৌল। সো এখানে যেহেতু বেরিলিয়ামের পর্যায় নম্বরই কম, তাহলে অবশ্যই বেরিলিয়ামের আকার সবচেয়ে কম। কিন্তু আমি যদি বেরিলিয়াম বাদ দিয়ে তারপরেরগুলো হিসাব করি, তাহলে এখানে হচ্ছে তারপর আসবে হচ্ছে সোডিয়াম। আকার ছোটর ক্রম যদি হিসাব করি, তাহলে এটা হবে বেরিলিয়াম 2 প্লাস সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস, তারপর সবচেয়ে বড় হবে ক্যালসিয়াম 2 প্লাস। কারণ ক্যালসিয়াম হচ্ছে 4 নম্বর পর্যায়ের মৌল, তাই এখানে ক্যালসিয়ামের আকার সবচেয়ে বড়। তারপর ম্যাগনেসিয়াম ও সোডিয়াম হচ্ছে একই পর্যায়ের মৌল, তো এখানে সোডিয়ামের যেহেতু চার্জ কম, তাহলে এখানে ক্রমটা হবে বেরিলিয়াম সবচেয়ে কম, তারপর হবে হচ্ছে ক্যালসিয়াম, তারপর হবে ম্যাগনেসিয়াম, তারপর হবে সোডিয়াম, তারপর হবে ক্যালসিয়াম। কারণ এখানে বেরিলিয়ামের পর্যায় নম্বর সবচাইতে কম, তাই এর আকার সবচেয়ে ছোট। তারপর সোডিয়াম ও ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এই দুটো একই পর্যায়ের মৌল, কিন্তু সোডিয়ামের হচ্ছে চার্জ কম, ক্যাটায়নের চার্জ কম, তাই ম্যাগনেসিয়ামের থেকে সোডিয়ামের আকার বড় হবে আর ম্যাগনেসিয়ামের আকার ছোট হবে। আবার ক্যালসিয়াম হচ্ছে সবচেয়ে বড় এখানে, কারণ এখানে হচ্ছে এটা 4 নম্বর পর্যায়ের মৌল, তাই এখানে সবচেয়ে নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট, অ্যান্সার হবে বেরিলিয়াম। এবার 2 নম্বর কোশ্চেনটি লক্ষ্য করি যে দুটি পরমাণুর মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে কি বন্ধন গঠিত হয়। এটার অ্যান্সার হচ্ছে সমযোজী। আমরা জানি যে আয়নিক বন্ধন গঠিত হয় হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে, আর সমযোজী বন্ধন হয় শেয়ারের মাধ্যমে। এই দুটা ধাতব বন্ধনে মুক্ত ইলেকট্রন থাকা, সংচরণশীল ইলেকট্রন থাকার কারণে। এখানে সমযোজী বন্ধন যেমন ধরি ক্লোরিন, এখানে দুইটা ক্লোরিনে
সর্বশেষ কক্ষপথে 7টা করে ইলেকট্রন থাকে এবং এরা পরস্পরের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে বন্ধন গঠন করে। তাহলে 2 নম্বরের অ্যান্সার হচ্ছে সমযোজী। 3 নম্বর কোশ্চেনটা লক্ষ্য করলে দেখি যে সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যোগ করলে কোনটি ঘটে। এখানে দেখা যাচ্ছে সোডিয়াম প্লাস প্লাস ক্লোরিন মাইনাস আয়ন। ক নাম্বার দেখা যাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। গ নাম্বার দেখা যাইতেছে হাইড্রোক্সাইড আয়ন প্লাস ক্লোরিন আয়ন এবং ঘ নাম্বারে দেখা যাইতেছে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। এখানে হয়তো কোশ্চেনটা একটু মিস্টেক হয়েছে যে এখানে সোডিয়ামের সাথে সোডিয়াম ও ক্লোরাইডের সাথে অ্যাকুয়াস সলিউশন থাকবে, অর্থাৎ এটা এরকম হবে সোডিয়াম প্লাস অ্যাকুয়াস প্লাস ক্লোরিন মাইনাস। তাহলে অ্যান্সার যেটাতে থাকবে হচ্ছে সোডিয়াম অ্যাকুয়াস সলিউশন, ক্লোরিন অ্যাকুয়াস সলিউশন, এইটা অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনটা দেখি যদি যে অষ্টক সম্প্রসারণের উদাহরণ। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2021-এর একটা কোশ্চেন। এখানে আছে ক নম্বরে বেরিলিয়াম ক্লোরাইড, ক নম্বরে ফসফরাস পেন্টাক্লোরাইড, গ নম্বরে বোরন ট্রাইক্লোরাইড, ঘ নম্বরে ক্লোরিন অণু। তাহলে এখানে বলছে অষ্টক সম্প্রসারণের উদাহরণ। অষ্টক সম্প্রসারণ বলতে যে তারা দুইটা মিলিত হওয়ার পর কোনটার যে সর্বশেষ কক্ষপথে সমযোজী বন্ধনের মাধ্যমে মিলিত হওয়ার পর কোনটাতে অষ্টক সম্প্রসারণ ঘটে, অর্থাৎ 8 থেকে বেশি ইলেকট্রন থাকে। এখানে যদি আমি বেরিলিয়াম আর ক্লোরাইডের বন্ধন গঠন দেখি তাহলে দেখতে পাবো যে বেরিলিয়ামে সর্বশেষ কক্ষপথে থাকে দুইটা, এই 1 এই 2। এর সাথে যদি দুইটা ক্লোরিন যুক্ত হয় তাহলে এখানে কিন্তু অষ্টক সম্প্রসারণ ঘটতেছে না, এখানে দুইটা 4টা ঘটতেছে। তো অ্যান্সার 1 নম্বর হবে না। এখন 2 নম্বরটা যদি লক্ষ্য করি তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাসের সর্বশেষ কক্ষপথ দিলাম আমি 1 2 3 4 5। 5 দিক থেকে যদি 5টা ক্লোরিন যুক্ত হয় তাহলে এখানে 5 দুগুণা 10টি হইতেছে, অর্থাৎ 8-এর থেকে বেশি হইতেছে। তাহলে আমার অ্যান্সার হবে ফসফরাস পেন্টাক্লোরাইড। অ্যান্সার হবে ফসফরাস পেন্টাক্লোরাইড। 4 নম্বরের অ্যান্সার হবে ফসফরাস পেন্টাক্লোরাইড। এখানে সমযোজী বন্ধন গঠনের পর অষ্টক সম্প্রসারণ ঘটে। 5 নম্বর কোশ্চেনটা যদি দেখি যে আর্সেনিকে কয়টি যোজন ইলেকট্রন রয়েছে। আর্সেনিকে কয়টি যোজন ইলেকট্রন আছে। আমরা যদি আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাবো যে আর্সেনিক হচ্ছে আর্সেনিক 33, AS 33। তাহলে আর ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাই আর্গন প্লাস 3D10 প্লাস 4s2 প্লাস 4p3। অর্থাৎ 4 নম্বর শক্তি স্তরের সর্বশেষ শক্তি স্তর কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে সেটাই তার যোজ্যতা। অর্থাৎ এখানে 4 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন টোটাল ইলেকট্রন আছে 5টি, 3 আর 2 5টা, এসে 2টা
ও পিতে আছে 3টা, তাহলে এর সর্বশেষ শক্তি স্তরে আছে 5টা ইলেকট্রন। তাহলে সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকবে সেটি তার যোজন ইলেকট্রন। তাহলে এখানে অ্যান্সার 5। তাহলে 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে 5। 6 নাম্বার কোশ্চেন যদি লক্ষ্য করি তাহলে নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন রয়েছে? তাহলে নাইট্রেটের সংকেত আমরা কি জানি? NO3 এটা হচ্ছে নাইট্রেট, আর নাইট্রাইট হচ্ছে NO2 মাইনাস। তাহলে নাইট্রেটে কয়টি ইলেকট্রন রয়েছে? আমরা জানি নাইট্রোজেনে থাকে হচ্ছে 3 নাইট্রোজেনে থাকে কয়টি ইলেকট্রন? 7টি। প্লাস অক্সিজেনে থাকে কয়টি? 8টি। তাহলে 8 গুণন 3, আর উপরে মাইনাস আয়ন থাকা মানে এখানে যতটি অ্যানায়ন থাকবে ততটি যোগ হবে। তাহলে এখানে যেহেতু মাইনাস একটা অ্যানায়ন আছে তাহলে এখানে 1 যোগ করে দিলাম। তাহলে 7 3 8 24 প্লাস 7 31 আর 1 32। তাহলে অ্যান্সার হচ্ছে 32 গ নাম্বার। তাহলে 6 নম্বরের অ্যান্সার হবে 32। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 19-20 সেশনে আসা একটি কোশ্চেন। তাহলে নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন রয়েছে? 32টি। একইভাবে যদি নাইট্রেটটা করি NO2 মাইনাস, তাহলে নাইট্রোজেনের 7 মাইনাস নাইট্রোজেনের 7 প্লাস 8 দুগুণে 16 প্লাস 1, তাহলে 16 আর 7 23 আর 1 24। তাহলে নাইট্রেটে আছে NO3 মাইনাসে আছে 32টা, আর NO2 মাইনাসে আছে 24টা। তাহলে নাইট্রেটে আছে নাইট্রেট অ্যানায়নে ইলেকট্রন রয়েছে 32টা, আর নাইট্রেট অ্যানায়নে ইলেকট্রন রয়েছে 24টা। যেহেতু এখানে বলছে যে নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন রয়েছে, অ্যান্সার হবে 32 ঘ নাম্বার। পরের কোশ্চেনটা যদি দেখি তাহলে দেওয়া চাইছে যে কোনো পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা, কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান? তাহলে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান। আমরা জানি নিউটন সংখ্যা বের করা লাগে তার ভর সংখ্যা মাইনাস ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা। নিউটন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে এখানে ক নাম্বারে রয়েছে ভর সংখ্যা আছে 9, আর কি আছে প্রোটন সংখ্যা আছে 4। তাহলে এর নিউটন সংখ্যা হচ্ছে 5। তাহলে আমরা জানি যে কোনো ইলেকট্রনের প্রোটন সংখ্যা যতটি থাকবে নিউটন ইলেকট্রন সংখ্যাও ততই থাকবে। এখানে প্রোটন সংখ্যা রয়েছে 4টি কিন্তু নিউটন সংখ্যা রয়েছে 5টি। তাহলে ক নাম্বার অ্যান্সার হবে না। ক নাম্বার অ্যান্সারে বলছে যে ভর সংখ্যা 19 আর প্রোটন সংখ্যা 9। তাহলে এখানে নিউটন সংখ্যা হচ্ছে 10 এবং ইলেকট্রন সংখ্যা, যেহেতু প্রোটন সংখ্যা 9 সেহেতু ইলেকট্রন সংখ্যাও 9। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা 9, তাহলে নিউটন সংখ্যা হচ্ছে 10 আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9। তাহলে খ নাম্বার কারেক্ট নয়। এখন গ নাম্বার কোশ্চেন, গ নাম্বার দেওয়া আছে 23
মাইনাস 11, তাহলে এখানে হইতেছে 12, অর্থাৎ এখানে হচ্ছে নিউটন সংখ্যা 12, কিন্তু আমরা জানি যে কোনো মৌলের প্রোটন সংখ্যায় ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, এখানে প্রোটন সংখ্যা আছে 11, তাহলে এর ইলেকট্রন সংখ্যাও 11, তাহলে নিউটন সংখ্যা হচ্ছে 12 আর প্রোটন ইলেকট্রন সংখ্যা 11, তাহলে ঘ নম্বরও কারেক্ট নয়। যদি ঘ নম্বরের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে 18 মাইনাস 8, 18 মাইনাস 8, তাহলে এখানে নিউটন সংখ্যা হচ্ছে 10। আবার যদি লক্ষ্য করি যে এখানে চার্জ সংখ্যা 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এখানে প্রোটন ছিল 8টি, তাহলে ইলেকট্রন ছিল 8টি, কিন্তু 2টি ইলেকট্রন গ্রহণ করার ফলে এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা হয়ে রয়েছে 8 আর 2 10টি, তাহলে এখানে নিউটন সংখ্যাও আছে 10টি, ইলেকট্রন সংখ্যাও আছে 10টি, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ নম্বর। তাহলে এই পেজে 1 নম্বরের অ্যান্সার হচ্ছে বেরিলিয়াম 2+, বেরিলিয়াম 2+। 2 নম্বরের অ্যান্সার হচ্ছে সমযোজী, নিচের কোন আয়নটি রাখা সবচেয়ে ছোট বেরিলিয়াম, দুটি পরমাণুর মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে কি বন্ধন গঠিত হয়, সমযোজী। সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যোগ করলে কোনটি ঘটে, এটা অ্যান্সার হবে সোডিয়াম প্লাস অ্যাকুয়াস প্লাস ক্লোরিন মাইনাস একিউ। তারপর 4 নম্বর হচ্ছে অষ্টক সম্প্রসারণের উদাহরণ হচ্ছে ক নম্বর ফসফরাস পেন্টাক্লোরাইড। 5 নম্বর অ্যান্সার হচ্ছে আর্সেনিকে কয়টি যোজন ইলেকট্রন আছে, এটার অ্যান্সার হচ্ছে গ নম্বর 5। নাইট্রেট অ্যানোয়নে কয়টি ইলেকট্রন রয়েছে, নাইট্রেট অ্যানোয়নে ইলেকট্রন রয়েছে 32টি। কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন নিউটন সংখ্যা সমান, এটা হচ্ছে ঘ নম্বর অক্সিজেন মাইনাস আয়নে ইলেকট্রন সংখ্যা নিউটন সংখ্যা সমান। এবার পরের কোশ্চেন লক্ষ্য করি যে ব্যাসার্ধের সঠিক ক্রম নিচের কোনটি। তাহলে আমরা 1 নম্বর কোশ্চেনে পড়ছিলাম যে একই পর্যায়ের ক্যাটায়নের ক্ষেত্রে যার চার্জ কম তার আকার বড়। এখানে দেখা যাচ্ছে যে নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তার মধ্যে হচ্ছে নিয়ন হচ্ছে মূল পরমাণু, তাহলে এখানে অ্যান্সার হবে সোডিয়ামের সবচেয়ে নিয়নের সবচেয়ে বেশি, তারপর সোডিয়াম যেহেতু প্লাস আয়ন আছে, যার চার্জ কম থাকবে তার আকার বেশি বড় হবে। ম্যাগনেসিয়ামের চার্জ বেশি, তাহলে এর আকার কম, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ক নম্বর। তাহলে ব্যাসার্ধের সঠিক ক্রম নিচের কোনটি, সবচেয়ে বড় নিয়ন, তারপর সোডিয়াম প্লাস, তারপর ম্যাগনেসিয়াম প্লাস, কিন্তু এগুলোতে দেখা যায় সোডিয়াম, নিয়ন, ম্যাগনেসিয়াম এগুলা করে না। 9 নম্বরে কারেক্ট অ্যান্সার হচ্ছে ক নাম্বার, সবচেয়ে বড় নিয়ন, তারপর সোডিয়ামে যেহেতু চার্জ কম আছে তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়ামের চার্জ বেশি আছে তাহলে ম্যাগনেসিয়াম সবচাইতে ছোট, সবচেয়ে বড় নিয়ন, তারপর হচ্ছে সোডিয়াম প্লাস। 10 নম্বর কোশ্চেন হচ্ছে গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যুক্ত হলে যে শক্তির পরিবর্তন হয় তাকে কি বলে। গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যুক্ত হলে যে শক্তির পরিবর্তন হয় তাকে কি বলে। আমরা জানি যে গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যুক্ত হলে সেটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। এখানে ইলেকট্রন আসক্তি হচ্ছে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, ক নাম্বার অ্যান্সার। ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধকৃত বন্ধনদ্বয় ইলেকট্রন নিজের দিকে আকর্ষণের ফলে যেটি ঘটে ওটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। আর আয়োনাইজেশন, ইলেকট্রন আয়োনাইজেশন বা ইলেকট্রন আয়োনাইজেশন বা ওটা হচ্ছে যে কোনো পরমাণুতে 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন সরিয়ে নিতে যে শক্তি দরকার হয় সেটি হচ্ছে ইলেকট্রন আয়োনাইজেশন। তাহলে অ্যান্সার হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা তড়িৎ ঋণাত্মকতা, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি বা তড়িৎ ঋণাত্মকতা। এখন 11 নম্বর কোশ্চেন যে কোনটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। আমরা আয়নীকরণ শক্তির আগে আমাকে জানা লাগবে যে
এ পরমাণুর আকার সম্পর্কে একই পর্যায়ে পরমাণুর আকারের ক্ষেত্রে কেমন ঘটবে এবং একই গ্রুপের উপর থেকে নিচের ক্ষেত্রে পরমাণুর আকার কেমন হবে। আমরা জানি যে পর্যায় সারণীর যত বাম থেকে ডানে যাওয়া যায় তত পরমাণুগুলোর আকার ছোট হয় এবং একই পর্যায়ে যত উপর থেকে নিচে যাওয়া যায় তাহলে তাদের আকার বড় হয়। পরমাণুর আকারের সাথে আয়নীকরণ শক্তির একটা সম্পর্ক রয়েছে। পরমাণুর আকার বেশি বড় হলে আয়নীকরণ শক্তির মান কমে এবং আকার ছোট হলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। আমরা জানি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কমে, তাহলে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। তাহলে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এগুলো কি? এগুলো হচ্ছে একই গ্রুপের মৌল, আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। সবচেয়ে উপরের মৌল কোনটি এখানে? সোডিয়াম, তাহলে অ্যান্সার হবে সোডিয়াম। কারণ উপরের সোডিয়াম 1 নাম্বার, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এগুলো গ্রুপ 1-এর মৌল। তাহলে আমরা জানি গ্রুপ 1-এর ক্ষেত্রে যত উপর থেকে নিচে যাওয়া যায় তাদের আকার বাড়ে, আকার বাড়লে আয়নীকরণ শক্তি কমবে। তাহলে সোডিয়ামের আকার সবচেয়ে কম, তাই সোডিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। এবার 12 নম্বর কোশ্চেন, যে এপি এর সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন বিন্যাস। এপি এর সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস করি। এপি হচ্ছে 26। দেখতে পাবো যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d 3d6, 4s2। তাহলে সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d6, 4s2, 3d6, 4s2, 3d6, 4s2, 3d6, 4s2, এটা আছে 3d6, 4s2, 3d6, 4s2। এটা হবে না, 18 + 23 আর 2 25 হয়, এটা হবে না। 3d5, 4s তো 3টি অরবিটালে হবে না, এটা হবে না। তাহলে 3d4, 4 এটা তো হবে না। অ্যান্সার এখানে হয়তো মিস্টেক হয়েছে, এখানে 3p জায়গায় হবে 3d। তাহলে আয়রনের সর্বস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d6, 4s2, 3d6, 4s2 আয়রনের সর্বস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস।